বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটাটাও দিয়ে দিলাম। আদা বাটা একদম অল্প করে দিলাম। এগুলো একটু লাল লাল করে ভেজে নিই, বেশি ভাজবো না, অল্প করে। আমি আজকে বরবটি চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো। একটু একটু লাল লাল হওয়ার পরে এখন লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এগুলো দিয়ে দেব। আমি বরবটি সিম আর চিংড়ি মাছের সাথে একটু কাঁঠালের বিচিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম। এই তো বন্ধুরা, এখন কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। ঝুড়িটার মধ্যে ভালো করে ডলে ডলে ধুয়ে নিছি, এভাবে কেটে নিছি আমি। এখন দিয়ে দেব। এই তো বন্ধুরা, আমি কাঁঠালের বিচিটা মশলার মধ্যে 5 মিনিট কষিয়ে নিলাম। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে দেখুন, চিংড়ি মাছ অল্প করে দিলাম। এটা 1 মিনিট কষিয়ে নেব কাঁঠালের বিচি আর মশলার সাথে। এটা আমি কাঁঠালের বিচি 5 মিনিট পর্যন্ত মাঝারি আঁচ থেকে একটু কমে কষিয়ে নিলাম। চিংড়ি 1 মিনিট পরে কষানোর পরে এখন এই যে বরবটি সিমটা দিয়ে দেব। এখন উল্টা পাল্টা একটু নেড়ে দিই। এই তো বন্ধুরা, আবারও 5-6 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম ভালোভাবে মশলার মধ্যে চিংড়ি, বরবটি সিম। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই তো বন্ধুরা, এখন আমি জিরা আর ধনিয়া টালার পর গুঁড়ো করে নিচ্ছি, একটু দিয়ে দিলাম এই পর্যায়ে। জিরা ধনিয়ার গুঁড়ি দেওয়ার পরে এখন টমেটো আর কাঁচামরিচ কাটাটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিই। এটা কাঁঠালের বিচি, বরবটি সিম সব সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। ও তো আমার ভাজিটাই হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগছে জানাইয়েন। খুবই স্বাদের একটি ভাজি করে দেখালাম আপনাদের। আমি যেভাবে করছি ওইভাবে যদি মনে চাই করলে এইভাবে মশলা দিয়ে যেগুলো দিচ্ছে ওইভাবে করবেন। খুবই ভালো হয়েছে ভাজিটা খেতে। লবণ দেখছি তাই বলতে পারতেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা না থাকলে না দিলেও সারবে, আমার ছিল তাই